থাকবো না মরে বেঁচে আছি। চাচা কেমন আছে? এই গোলেমালে যাই হোক করে যাচ্ছে। ভাই কেমন আছে? কেমন আর থাকবো, ওষুধ ছাড়া দিন চলে না, এই ওষুধের জোরে যাই হোক করে বেলিয়ে বেঁচে আছি। এরকম কথা অনেকে বলে কিনা? শিরকি কথা, কুফরি কালাম। বাঁচানোর মালিক কে বলুন তো? তাহলে কেমন ভাবে আপনি বলেন এই ওষুধের জোরে বেঁচে আছি? তাহলে ওষুধ কি আপনার বাঁচিয়ে রেখেছে? ডাক্তারের জোরে বেঁচে আছি, ভালো ডাক্তার খোকারা বুদ্ধি করে ভেলোরে নিয়ে গিয়েছিল বলে বাঁচা, তা না হলে চাচা এতদিন পটল তুলতো। আরে ভেলোর গুলে খাবিয়েছে, এখান থেকে জীবিত মানুষ গিয়েছে মৃত লাশ হয়ে কফিন বন্দী হয়ে গোবিন্দনগরে ক্যানিং এলাকাতে ফিরে এসেছে। ভাই সবাই ভেলোরে যায়, ব্যাঙ্গালোরে যায়, চেন্নাইতে যায়, হায়দ্রাবাদে যায় চিকিৎসার জন্য, আরো ভালো চিকিৎসার আশায়। কেউ দুবাই যায়, সিঙ্গাপুরে যায়, কুয়েত যায়, কাতার যায়, আমেরিকায় যায়, কিন্তু সবাই কি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে? পারে না। সুস্থ হওয়ার আশায় যায় আর মৃত লাশ হয়ে বাড়ি ফিরে আসে। আসলে ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, তাবিজ কবজ ঝাড়ফুঁকের কোনো ক্ষমতা নাই। এসব কিছু ওসিলা মাত্র। আল্লাহ যার ভিতরে পাওয়ার দেয়, শক্তি দেয়, তার দ্বারা মানুষ উপকৃত হয়। আর আল্লাহ যখন পাওয়ারটা সিজ করে নেয়, আপনার থেকে কত কোটিপতি সর্বক্ষণ ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন। জ্যোতি বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বাবুর ডাক্তারের অভাব ছিল না, সর্বক্ষণ ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন। প্রিয়রঞ্জন দাস মুন্সি কেন্দ্রীয় এক মন্ত্রী, কংগ্রেসের এক বড় মাপের লিডার ছিলেন, নেতা ছিলেন। কতদিন ধরে বছরের পর বছর আইসিইউতে ভর্তি হয়ে কাটিয়েছেন, ডাক্তারের পর্যবেক্ষণে 24 ঘন্টা ছিলেন, তবুও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়েছিল। সম্মানিত সুধী, আমি বলছিলাম, আমি তাদের নাম নিলাম এই কারণে, আমি রাজনীতি করতে আসিনি, কোন পার্টিতে ভোট দেবেন ওটা বলতে আসেনি। তবে আমি এই উদাহরণটা দিলাম, তারা নাম করা ব্যক্তি ছিলেন, তাদের পয়সার অভাব ছিল না, ডাক্তারের অভাব ছিল না, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করাও সম্ভব হয়নি। আসলে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। টাকার কোনো ক্ষমতা নেই, মনে রাখতে হবে। আগুনের ধর্ম হলো কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। আর সেই আগুনের মাঝখানে আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাস জানা রয়েছে, আল্লাহর একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম। এই ইব্রাহিম নবীকে মারবে বলে নমরুদ ইব্রাহিম নবীকে জ্বলন্ত লেলিহান অগ্নি শিখার মাঝে নিক্ষেপ করেছে, আগুনের মাঝে ফেলে দিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলে, আর সেই আগুনের মাঝখানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম, আল্লাহর বন্ধু, খলিল মানে বন্ধু, যার উপাধি, যার লাকাব দেওয়া হয়েছিল বন্ধু খলিল, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আলাইহিমুস সালামকে নমরুদ আগুনের মাঝে নিক্ষেপ করেছে। আগুনের প্রখরতা, আগুনের তেজ, আগুনের পাওয়ার, তার ভোল্টেজ আরো বাড়ানো হয়। একাধারে 40টা দিন পর্যন্ত ইব্রাহিম নবীকে ওই আগুনের মাঝে জ্বালানো পোড়ানো হলো। আপনারা ইতিহাস তো সবাই জানেন, দয়া করে আপনারা আমাকে একটু বলবেন, নমরুদের ওই আগুনে ইব্রাহিম নবী আলাইহিমুস সালাম পুড়ে মারা গিয়েছিলেন নাকি? জোরে বলেন। না না না, পুড়ে মারা যাওয়া দূরে যাক, তার পবিত্র শরীরে ইব্রাহিম নবীর গায়ের একটা সামান্য পশম পর্যন্ত নমরুদের ওই আগুন পোড়াতে পারে না। বাঁচালেন কে? আমার আল্লাহ। আগুনের ধর্ম হলো পুড়িয়ে সব শেষ করে দেওয়া, অথচ ইব্রাহিম নবীকে ওই আগুনের মাঝে একটানা একাধারে 40টা দিন পর্যন্ত জ্বালানো পোড়ানো হলো। না 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 না, ইব্রাহিম নবী তিনি তো আগুনের মাঝখানে নয়, বরং তিনি
যেন আমার আল্লাহর সাধের জান্নাতের আল্লাহ দয়ার বেহেশতের ফুল বাগানের মাঝে বসে আছে। নমরুদের আগুনকে জান্নাতের ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আগুনের ক্ষমতা পোড়ানো, জ্বালানো, ছাই করা, ভস্ম করা, শেষ করা, অথচ আগুনের শক্তি এখানে কি কাজ হলো? বলেন বলেন, কাজ হলো না। আসলে এই আগুনের ভিতরে ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই আল্লাহ আগুনের পাওয়ারটা ওখানে শেষ করে দিলেন, কোনো কাজ হচ্ছে না। আল্লাহ বলে দিলেন আহ আল্লাহু আকবার, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শীতল, আরামদায়ক হয়ে যাও। আরামদায়ক ঠান্ডা, এমন ঠান্ডা হয়ে না যে ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে, রেফ্রিজারেটর হয়ে যাবে আর ঠান্ডার ভিতরে পড়ে কষ্ট পাবে, এমন ঠান্ডা নয়। আবার এমন অবস্থা নয় যে গরমে আমরা যেমন ঘামছি এমনটা হয়ে যাবে। তুমি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। সে যেন ওই আগুনের মাঝখানে আমার জান্নাতি ফুলের বাগানের যেন শান্তিতে থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরো সামনে গিয়ে চলুন। তলোয়ার ধারওয়ালা তরবারি, শানিত তলোয়ার, একটা হিংস্র ওই শানিত ধারওয়ালা শান দেওয়া চাকু দিয়ে, ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে যদি আমার আপনার এই চামড়ার উপরে, বডির উপরে, হাতের উপরে, পায়ের উপরে, আমার আপনার পেটে, মুখে, বুকে ওই তলোয়ার দ্বারা যদি আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতে সব তো কেটে টুকরা টুকরা হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। কিন্তু না, বড় অবাক হয়ে যেতে হয়। আমার আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরতি কারিশমা, আল্লাহর কি অপার মহিমা, বড় অবাক হয়ে যেতে হয়, আশ্চর্যান্বিত বনে যেতে হয়। কি ব্যাপার, বড় অবাক কাণ্ড। সেদিনের সেই ছোট বালক নবী ইসমাঈল আলাইহিস সালাম, ওই ইব্রাহিম নবীকে আল্লাহ কত পরীক্ষা নিলেন, ঈমানের ইমতিহান নিলেন। আগুনের মাঝে ঈমানের পরীক্ষা দিতে হলো। এবারে পরীক্ষা শুরু হয়ে গেল। নিজের কলিজার টুকরা সন্তানের গলায়, প্রিয় জিনিসের গলায়, আপনজন প্রিয়জন কলিজার টুকরা, সোনামানিক সোনার চাঁদ, তার সন্তানের গলায় ছুরি চালাতে হবে। স্বপ্নের মাধ্যমে দেখেছেন তিনি, তার সব থেকে প্রিয় বস্তুটা, প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিতে হবে। এ কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি দিলেন। সামনে কোরবানির ঈদ আসছে, ইতিহাস হয়তো আপনাদের জানা রয়েছে। স্বপ্নে তিনি আদিষ্ট হলেন, আদেশ প্রাপ্ত হলেন, তার সব থেকে প্রাণের প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। ঘুম ভেঙে গেল, সকালবেলা উঠে 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন, হলো না। আবার পরের দিন রাতের বেলা ওই খ্বাব দেখলেন, ওই স্বপ্ন দেখলেন, আবার তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করার কথা বলা হলো। আবার 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন, কিন্তু না 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 না, হলো না। আবার স্বপ্নের মাধ্যমে দেখলেন, তিনি ভেবে পান না কি করবেন। তার কাছে সব থেকে প্রাণের প্রাণাধিক প্রিয়, তার প্রাণ অপেক্ষা প্রিয়
প্রিয় জিনিস কোনটা? তিনি ভাবনার পড়ে গেলেন, ভাবনার সাগরে ডুব দিলেন। চিন্তা করে তিনি বুঝলেন, আমি এই আমার বৃদ্ধ বয়সে যে আমার যে কলিজার টুকরা সন্তান, আমার সাধনার ধন, এত দিনের সাধনা, আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা, আমার দোয়া, আমার প্রার্থনা কবুল করে নিয়ে আল্লাহ যে আমার কলিজার টুকরা সোনামানিক সন্তান হযরত ইসমাইলকে দান করেছে, আমি বুঝতে পেরেছি আমার ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আমাকে নিশ্চয় বলা হচ্ছে। অতএব আমার সন্তানকে আমি কেমন করে আল্লাহর রাস্তায় কুরবানি দেব? ওগো আল্লাহ, আল্লাহ কুরবানি দিতে আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহ, তোমার রাস্তায় আমার সন্তান আমি কুরবানি দেব, উৎসর্গ করব, এখানে তো আমার কোনো আপত্তি নাই আল্লাহ। না 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 না, আমার আপনজন প্রিয়জন কাছের মানুষ পাশের মানুষ মহাব্বতের মানুষ, আমার স্ত্রী পুত্র, আমার নিজের জান অপেক্ষা ওগো আল্লাহ তোমার ভালোবাসা আমার কাছে সব থেকে বড়, সব থেকে প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে। সুতরাং আল্লাহ এ ব্যাপারে তো আমি পিছপা হব না। তবে আমার স্ত্রীর কাছ থেকে আমি কি বলে আমার সন্তানটাকে বার করে নিয়ে যাব? বড় চিন্তায় পড়ে গেলেন। উট কোরবানি দেয় তবুও কবুল হয় না, স্বপ্ন দেখা বন্ধ হয় না। প্রিয় জিনিসটা, সব থেকে মহাব্বতের জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। আর আল্লাহ কোরআন পাকেও বলে দিয়েছেন, তোমরা সব থেকে ভালো জিনিসটা, উত্তম জিনিসটা যখন দান করবে আমার রাস্তায়, সব থেকে ভালো জিনিসটা দান করবে। আর আমরা করি কি? ফকির মিসকিন নাই না, ফকিরি নীতি চায় এখন 1 টাকা 2 টাকার কয়েন, ফকিরি নীতি চায়। অথচ জুমার দিন মসজিদের কোটোই দেখবেন যত সব 1 টাকার কয়েন, তাও গ্রামগঞ্জে চলে না, ছোট 1 টাকার কয়েন ওই মাল আছে না নেই? আপনাদের গোবিন্দনগর জামে মসজিদ কি সব 500 200 100 টাকার নোট পাওয়া যায়, তাই তো নাকি? যায় যায়। মসজিদের কোটোই দেখবেন সব থেকে প্রাণের জিনিস বাদ পড়া দোকানদার নিচ্ছে না, ফকির মিসকিনি নিচ্ছে না, ফকির হাতে দেশে তা বলছে তোমার দ্বিতীয় মানে তুমি বাড়িয়ে যাও। আর সেই 1 টাকার কয়েন 2 টাকার কয়েন মসজিদের কোটোই আল্লাহর রাস্তায় দান করছে। ও চাচা কামাই ধুনিয়েছে, আল্লাহর রাস্তায় জাকাত দিচ্ছে, বিশাল ব্যাপার। সারা এলাকার লোক খবর দিয়ে, দোকানদাররাও জানে ওরা জাকাতের শাড়ি আলাদা করে রেখেছে, একদম বাজে মাল, লক্কড় মার্কা, কম দাম, 100 ঘন্টা একসঙ্গে দেওয়া যাবে, মেলা লোকে দিতে পারবে, চারিদিকে নাম দাম ফাটবে, নাম ছড়িয়ে পড়বে। হাজি সাহেবের গাজী সাহেবের বিরাট ধনী লোক, বিশাল ব্যাপার করে ফেলেছে। ওই জাকাতের শাড়ি যা সব থেকে নরমাল দুর্বল, ব্যবহার করা যায় না, গরিব মানুষ বোধহয় টাকা দিয়েও কিনে পড়ে না, এমন শাড়ি কিনে 500 শাড়ি 1000 শাড়ি জাকাত দেশে ওই মাল চাচা দান করছে। মাইকি পাবলিসিটি করে নাম ধরে ডেকে ডেকে মানুষের লজ্জায় ফেলে এইভাবে তার জাকাত দিচ্ছে। ওটা জাকাতের পদ্ধতি নয়, ওটা বেটার সিস্টেম নয়। মনে রাখতে হবে, আপনার উচিত ছিল আপনি তার বাড়িতে যেয়ে দিয়ে আসুন। আর আপনি জাকাতের অর্থ দেবেন, জাকাতের জন্য শাড়ি কেন দেবেন, লুঙ্গি কেন দেবেন? গরিব মানুষ তার আপনি শাড়ি দিচ্ছেন, তার প্রয়োজন ছিল হয়তো তার ঘরের একধারে চালটা ভেঙে পড়ে যাচ্ছে, ওই চালটা ঠিক করার। গরিব মানুষ তার বাড়িতে দুটো চাল নেই, ডাল নেই, আলু নেই, পেঁয়াজ নেই, তার ঈদের সময় দুটো ভালো টাকা পয়সার দরকার ছিল, ভালো কিছু খাদ্য খোরাকের জন্য, ভালো ইফতারির জন্য। আপনি টাকা পয়সা না দিয়ে আপনি দিয়েছেন শাড়ি। আমার বাড়িতে একজন ফকির, একজন মিসকিন অসহায়, ও গিয়েছে, যে বলছে বাপ কিছু শাড়ি কেটবো। আমি বলছি কটা শাড়ি? বলছে 29টা শাড়ি। আমি 29টা শাড়ি কোথা থেকে, চুরি করা নাকি? তা বলছে না বাপ, ওই জাকাত দেশে তো ওই হাজি সাহেবের বাড়ির থেকে 2খানা দেশে, ওই হাজি সাহেবের বাড়ি 1খানা, ওই অমুক জায়গায় গেছি নেতা দেশে 1খানা, অমুক জায়গায় 2খানা, এই করে সারা এলাকা কুড়িয়ে কুড়িয়ে 29খানা শাড়ি। বলছে দোকানদারদের কাছে নিয়ে গিয়েছি, তা গড় 100 টাকা করে বলেছে। 29 খান শাড়ি 2900 টাকা, তা বলেছে 2500 টাকা দেবো। ও তো বাবা 400 টাকা কম। তা বাপ তুমি নোবা না, একটু বেশি করে দিও বলো। আপনি বলেন দিনই, ওর 29খানা শাড়ির প্রয়োজন আছে। জাকাত দিচ্ছে, গড়ে শাড়ি দিচ্ছে, নাম ফাটাচ্ছে, বিরাট ঢোল পিট হচ্ছে চারিদিকে, বিশাল ব্যাপার। চাচা জাকাত দিচ্ছে, ওভাবে জাকাত দেবেন কেন?
জাকাত মানে তো তার প্রাপ্য, তার হক, আপনার ইনকাম ট্যাক্স। আপনি গরিবের হকটা গোপনে আদায় করে আসুন, তার বাড়িতে দিয়ে আসুন, অত ফাড়াতে হবে না। আর দেবেন যদি, সে যদি হ্যাঁ একান্ত কেউ যে শাড়ি চায় আপনি শাড়ি দেন, টাকা চাইলে টাকা দেন। কেউ যদি কোনো কিছু দাবি করে যে আমার জাকাতের টাকার পরিবর্তে এইটা দেন, আপনি সেটাই দেন। যাই হোক, তো আমরা দেখা যায় আসলে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে একটু নাম দাম বাড়ানোর জন্য এ সমস্ত কাজ করে থাকি, কিন্তু ওটা করলে হবে না। আল্লাহর রাস্তায় ভালো জিনিসটা, আপনি যেটা খাবেন, আপনি যেটা পরবেন, আপনার যেটা রুচিতে লাগে ব্যবহার করে, অন্যকেও সেই রকম মানসম্মত একটা জিনিস, বস্তু আপনার তার হাতে তুলে দিতে হবে। খারাপ জিনিস আল্লাহর রাস্তায় দেওয়া যাবে না। আল্লাহর রাস্তায় যেটা দান করবেন ভালো জিনিস, প্রাণের প্রিয় জিনিস, মহব্বতের জিনিস। এই কোরবানি করবেন, কোরবানির নিয়ম কি? অন্তত বাড়িতে ছাগলটাকে, গরুটাকে, উটটাকে, দুম্বাটাকে আপনি পুষবেন, তার প্রতি একটা মায়া মহব্বত তৈরি হবে। ওর যেন কোনো খুঁত না থাকে, ওর প্রতি যেন একটা ভালোবাসা, টান, মহব্বত থাকে। সেই নিখুঁত জিনিসটা, ভালোবাসার জিনিসটা, মহব্বতের জিনিসটা তো আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কানা খোড়া কুজো আজকের বাজারতে ধরে এনে কালকের কোরবানি দিয়ে দেবেন, এটা কিন্তু নিয়ম নয়। আপনি বাড়ি ওটাকে রেখে যত্ন করুন, পশুটার যত্ন নিন, মহব্বত ভালোবাসা নিন, পশুর প্রতি আপনি মহব্বত দেখান, তারপরে তো এসে কোরবানির ব্যাপার আসবে। আপনাকে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, সব ক্ষেত্রে ভালো জিনিসটা দিতে হবে। কিন্তু আমরা দেখা যায় ওই দানের মালটা, খারাপ জিনিসটাই, সব থেকে বাজে জিনিসটা, ওটাই আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করি। এই মানসিকতা রাখা যাবে না। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ তাই স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, তুমি তোমার সবথেকে ভালো জিনিস, শ্রেষ্ঠ জিনিস, প্রাণের প্রিয় জিনিসটা আমার রাস্তায় কোরবানি করো। তিনি চিন্তা করলেন, এত উট কোরবানি করি তবুও কবুল হয় না, কি আমার প্রাণের প্রিয় জিনিস? সে তো একমাত্র আমার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আমার শিশু পুত্র ইসমাইল, সেই তো আমার প্রাণের প্রিয় মহব্বতের জিনিস। অতএব তাকে কোরবানি করতে হবে। স্ত্রীর কাছ থেকে বলে বুঝিয়ে কোরবানি করার কথা নয়, বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে নতুন জামা কাপড় পরিয়ে দিতে বললেন। সঙ্গে করে নিয়ে পিতা হয়ে ভাবতে পারে এটা মুখে বলা সম্ভব, কাজে পরিণত করা অত কিন্তু সহজ নয়। বাপ কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করবে, এই আশা নিয়ে, নিয়ত নিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্তানকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সামনে গিয়ে যান, ও আল্লাহর হাজী বান্দা, হাজী সাহেব যারা আছেন তারা নিশ্চয়ই ভালো জানবেন, উমরা যারা আদায় করেছেন নিশ্চয়ই তারাও জায়গাটা দেখেছেন। আমি গুনাহগার, আপনাদের দুয়ার বরকতে মক্কা মদিনার জমিনে আল্লাহ দুইবার যাওয়ার সুযোগ দিয়েছেন, নিজ চোখে দেখে এসেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম নবী আলাইহিস সালাম নিজের সন্তানকে সঙ্গী সাথী করে নিয়ে যাচ্ছেন ওই মিনার ময়দানে যে কোরবানি দেবেন। এই কোরবানি করার নিয়ত নিয়ে তিনি সামনে গিয়ে চলেছেন। ওদিকে বিতাড়িত মরদুদ ইবলিস শয়তান এসে শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মনের কোণে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। সন্তান এসে ছোট বালকের মনের কোণে ধোঁকা দেয়, কোথায় তুমি যাও, তুমি কি খবর রাখো? তোমার বাপ তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, বাঁচতে যদি চাও পিছন দিক থেকে দৌড়ে পালিয়ে বেরিয়ে যাও, তা না হলে কিন্তু বাপ হয়ে তুমি বেটা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে। তুমি চলে যাও, তোমার বাপের প্রতি, পিতার প্রতি আল্লাহর হুকুম হয়েছে, তোমার পিতা আল্লাহর হুকুম পালন না করে ছাড়বে না। তাই তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে পালিয়ে যাও। যেই বলেছে আল্লাহর হুকুম হয়েছে, শিশু পুত্র সেদিনের ছোট্ট বালক ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই মরুভূমির কাকুর পাথর হাতে তুলে নিয়ে শয়তানকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন, দূর হয়ে যা, বেরিয়ে যা। আমার তো খোশনসিব, আমার মতো
কত শিশু পুত্র রয়েছে, কত ছোট ছোট বালক রয়েছে এই আরবের জমিনে, কিন্তু না না না, আল্লাহ কাউকে কোন সন্তানকে তো পছন্দ করেননি, কোন বাপকে বলেননি তার সন্তানকে জবাহ করতে। তুই তো বললি আল্লাহর হুকুম হয়েছে, তাহলে আল্লাহ আমাকে সব থেকে বেশি ভালোবেসেছেন, পছন্দ করেছেন, আমি আল্লাহর কাছে সব থেকে বড় বেশি প্রিয় মোহাব্বতের, তাই তো আল্লাহ আমার পিতাকে কোরবানি করতে বলেছে। আমার জীবন ধন্য, তুই বাধা দিস না, বেরিয়ে যা। ইসমাঈল আলাইহিস সালাম একটা কাকুর পাথর ছুঁড়ে মারলেন, কিছুটা এগিয়ে যাচ্ছেন, ইবলিস শয়তান আবার মনির কোণে ধোঁকা দেয়, আবার কুপ্ররোচনা দেয়, উনি সামনে এগিয়ে যান। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সামনে গিয়ে চলেছেন, আর শিশু পুত্র পিছন পিছনে গিয়ে যান। আল্লাহু আকবার। আবার শয়তান ধোঁকা দিয়েছে, হাতে আবার কিছু কাকুর পাথর নিয়ে শয়তানকে লক্ষ্য করে আবার নিক্ষেপ করলেন, আবার ছুঁড়ে মারলেন। এরপরে আবার পিতার পিছু পিছু সামনে গিয়ে যান। লাস্ট বারে, তৃতীয়বারে ইবলিস শয়তান শেষবারের মতো প্রচেষ্টা চালিয়ে যায়, ধোঁকা দেয়, এই কুমন্ত্রণা দেয়, কোথায় যাস তুই? কি একবার তোর ভবিষ্যতের কথা ভেবেছিস? তুই তো ছোট্ট বালক, তোর বাপ তোরে আল্লাহর রাস্তায় জবাহ করে দেবে, কোরবানি করে দেবে। তুই যদি বাঁচতে চাস, এখনো ফিরে পিছন থেকে পালিয়ে যা, তোর বাপ দেখতে পাবে না। আল্লাহর হুকুম হয়ে গেছে, তোর বাপ কিন্তু তোকে কোরবানি দেবে। আবার বললেন আমি বড় ভাগ্যবান, খুশনসিব, আমি বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে পছন্দ করেছেন, আল্লাহর রাস্তায় আমার আব্বা আমাকে কোরবান করে দেবেন। এটা তো আমার জন্য বড় সৌভাগ্য, এটা আমার জন্য বড় মর্যাদার, এটা তো মুহাব্বতের নিদর্শন। শয়তান তুই বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে কাকুর পাথর হাতে তুলে নিয়ে আবার নিক্ষেপ করলেন। এরপরে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিশু পুত্রকে সঙ্গে নিয়ে যে, আপনারা নিশ্চয়ই জানেন জবাহ করার জন্য হাতে শানিত তলোয়ার ধারওয়ালা তরবারি নিয়ে সামনে হাজির হয়েছেন, আর শিশু পুত্র পরামর্শ দিচ্ছেন, আব্বা এই আমার পিতা, আপনি যখন আমাকে জবাহ করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, ওই সময়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার অন্তরে দয়া মায়া হবে, ছুরি হয়তো চালাতে পারবেন না, আল্লাহর হুকুম হয়তো আপনি পালন করতে পারবেন না। তাই আপনি একটা কাজ করুন, আপনার চোখ দুটি বেঁধে নিন, চোখ বেঁধে নিন, যেন আমার মুখের দিকে তাকিয়ে আপনি আমার আব্বা অন্তরে যেন দয়া মায়া না হয়, আল্লাহর হুকুম পালন করতে আপনার যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। তাই আপনি চোখের উপরে পর্দা লাগিয়ে নিন। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেছেন, একটু ভাবুন, আমি আপনাকে কোন জায়গায় এবারে নিয়ে এসেছি, একটু লক্ষ্য করুন। আমি বলছিলাম একদিকে আগুনের ক্ষমতা ফেল হয়ে গেল, আর একদিকে ওই তলোয়ারের ক্ষমতা, ধারওয়ালা তরবারির ক্ষমতা, ও তো হাতের উপরে চালিয়ে দিয়ে গলার উপরে গর্দানে চালিয়ে দিলে সঙ্গে সঙ্গে তো কেটে ভাগ হয়ে যাবে, দু টুকরা হয়ে যাবে। আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনার্থে সন্তানকে শুইয়ে দিয়েছে, গলার
আলোর তরবারি চালিয়ে দেবে। না 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 না, ও নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও আমার নবীর উম্মতিরা, ও সম্মানীয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ও গোবিন্দনগরের আব্বা জানেরা, ও আমার জলসা কমিটির ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে, ও আমার সম্মানিত প্রতিবেশী দাদা কাকারা, একটু গভীরভাবে লক্ষ্য করুন। আমার আল্লাহ চান না, আল্লাহ এত বড় নিষ্ঠুর নন, আমার আল্লাহ এটা চান না পৃথিবীর কোন পিতা তার পুত্রের গলায় ছুরি চালাক জবাহ করে দিক, এটা আমার আল্লাহ কখনো চান না। তবে আল্লাহ একটু পরীক্ষা করে দেখতে চান। 2 টাকার একটা মালসা কিনবেন, মাটির মালসা, 10 টাকা 20 টাকার একটা মাটির কলসি হাঁড়ি কিনবেন, তাই বাড়ি দিয়ে দিয়ে দেখে নেন টং টং করে শব্দ হয় কিনা, ফাটা চটা আছে কিনা, ঠিক আছে কিনা, বারবার বাড়ি দিয়ে দিয়ে আঘাত দিয়ে দিয়ে দেখে নেন। এটাই যদি হয় তাহলে একটু বলবেন ইমানদার বলে দাবি করছে, আল্লাহকে ভালোবাসি বলে দাবি করে, তাহলে আমার আল্লাহ মাঝে মধ্যে একটু আপদ বিপদ বালা মুসিবত দিয়ে, রোগ শোক দিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে, আল্লাহ বন্যা দিয়ে, মাঝে মধ্যে আল্লাহ একটু তাপমাত্রা বাড়িয়ে দিয়ে, এমনি ভাবে কোন সময় ঘূর্ণিঝড় সাইক্লোন দিয়ে, সুনামি দিয়ে, ভূমিকম্প দিয়ে, আল্লাহ মাঝে মধ্যে একটু রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দিয়ে। কত বড় ইমানদার, এ পরীক্ষা আল্লাহ নেবেন কিনা বলু? আল্লাহ পরীক্ষা নেবেন না? আল্লাহ তো পরীক্ষা নেবে, আল্লাহ তো দেখবে। 2 টাকার মাটির কলসি হাঁড়ি নিয়ে বারবার বাড়ি দিচ্ছে, টং টং করে শব্দ হচ্ছে কিনা, ফাটা চটা আছে কিনা, ইমানদার বলে দাবি করছে, আল্লাহকে ভালোবাসি বলে দাবি করছেন, তাহলে আমার আল্লাহ মাঝে মধ্যে একটু বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করবেন না? কত বড় ইমানদার তুমি, আমাকে কত বড় ভালোবাসো। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহ পরীক্ষা নিয়েছেন আগুনের মাঝখানে ফেলে। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এসেছেন, এখনই আপনাকে আগুনে নিক্ষেপ করবে। আপনি একটাবার হুকুম করুন, আল্লাহর কাছে বলুন, আপিল করুন, দরখাস্ত পেশ করুন, আল্লাহর কাছে একটাবার আপনি জানান, আমি জিবরাইল আমার এই ডানার ঝাপটা দিয়ে নমরুদের আগুন কোথায় সমুদ্রের পানিতে নিক্ষেপ করব, তার কোনো খবর হবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি একটুখানি আল্লাহকে বলুন, এই আগুনে যেন আল্লাহ আপনাকে এই নিক্ষেপ করার হাত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে দেন। এই দোয়াটা করুন, তারপরে যা করার ও আগুনের পাটা পরিষ্কার করার, নমরুদকে ওই আগুনে ফেলার কি করতে হয় আমি খেলা দেখিয়ে দিচ্ছি। কিন্তু সেদিন আমরা হলে কি করতাম? আর ইব্রাহিম নবী কি বলেছিলেন? আহা, আমার আল্লাহ যদি মনে করেন আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে আমি আল্লাহ আগুনে পুড়িয়ে শান্তি পাবো, আমি ইব্রাহিম তাতেই শান্তি পাবো। আমি আল্লাহর কাছে দোয়া চাই না আগুনের হাত থেকে, আল্লাহ আমাকে বাঁচাও। আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ কানা নয়, অন্ধ নন, আল্লাহ সবকিছু দেখতে পান, আল্লাহ দেখছেন। আল্লাহ যদি মনে করেন আমার বন্ধু খলিল ইব্রাহিমকে আমি আগুনে পুড়িয়ে শান্তি পাবো, আমি ইব্রাহিম তাতেই শান্তি। আর আল্লাহ যদি মনে করেন আমার বন্ধুকে রক্ষা করতে হবে, তো আল্লাহ রক্ষা করবেন ভালো মনে করলে, আর ভালো মনে করলে আমাকে আগুনে পুড়িয়ে মারবেন। আমি এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি যার কাছে বলার পরে তারপরে তিনি আমার সাহায্য করবেন, উপকার করবেন। আমার বলার দরকার নাই, আল্লাহর তরফ থেকে আমার জন্য যেটা ফয়সালা হবে আমি সেটাই হাসি মুখে মেনে নেব। একটু জোরে বলুন। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করলেন তো কি সাহায্য, আল্লাহ খেলা দেখিয়ে দিলেন 40টা দিন আগুনে জ্বালানো হয়, অথচ কোনো ক্ষতি হয় না। তিনি আহারে যেন ফুল বাগানের মাঝে বসে আছেন, গায়ের পশম পর্যন্ত পোড়াতে পারে না। আবার পরীক্ষা শুরু হয়ে গেল, সন্তানটাকে জবাহ করতে হবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় কেমন করে উত্তীর্ণ হচ্ছেন লক্ষ্য করুন। এই পরীক্ষাতে কি করে তিনি ফুল মার্ক পেয়ে যাচ্ছেন, 100-র ভিতরে 100 নাম্বার কি করে পেয়ে গেলেন দেখুন। না 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 না, দুনিয়ার কোন মায়া মমতা ভালোবাসা, সন্তানের স্নেহের পরুষ, তাকে আল্লাহর মুহাব্বত আর
আল্লাহর ভালোবাসা, আল্লাহর হুকুম পালন থেকে দূরে সরিয়ে রাখতে পারল না। বাপ হয়ে সন্তানের গলার পরে আল্লাহর হুকুম পালন করার জন্য তরবারি চালিয়ে দিয়েছে, তলোয়ার চালিয়ে দিয়েছে। আর দেখা যায় না 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 না, সেদিনের সেই ছোট্ট বালক শিশু পুত্র ইসমাইলের কোনো ক্ষতি হয় না, বরং তিনি যাই তলোয়ার চালিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আল্লাহর ফেরেশতা একটা জান্নাতি দুম্বা 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 বেহেশতি একটা দুম্বা এনে ওই জায়গায় শুইয়ে দিয়েছে। আর ইব্রাহিম নবী যেই তলোয়ারটা চালিয়ে দিয়েছে, সন্তানের পরিবর্তে দেখা যায় আল্লাহর জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গিয়েছে। পাশে তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম অক্ষত অবিকৃত অবস্থায় সুস্থ শরীরে দাঁড়িয়ে রয়েছে। বাঁচালেন কে? তাহলে বাঁচানোর মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ওদিন যদি সন্তান কোরবানি হয়ে যেত, সামনে বকরা ঈদ, ঈদুল আজহা এসে যাচ্ছে, এই জিলহজ মাস, সেদিন আমাদেরও সন্তানদের কোরবানি করতে হতো না হতো না? বলুন হতো। আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেল, যতদিন এই দুনিয়া থাকবে, কিয়ামত যতদিন না হবে, ততদিন এই বকরা ঈদ, ঈদুল আজহার দিন আসবে, জিলহজ মাস আসবে, আর সবাইকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কোরবানি করেছিলেন, তাই तमाम বিশ্বের মুসলমানদের জন্য আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সেই নীতি আদর্শ সুন্নাহ অনুযায়ী আমাদেরও কোরবানি করতে হবে দুম্বা, গরু, ছাগল, উট, এই চার প্রাণীগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করার বিধান চালু হয়ে গেল। আর শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়ে সন্তানকে লক্ষ্য করে কাকর পাথর ছুঁড়ে মেরেছিলেন, পৃথিবীর যত হাজী সাহেবরা হসপা কাদাই করতে যাবে কিয়ামত পর্যন্ত ওই তিনটি জায়গায় তিনি দাঁড়িয়ে 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 তিনবার শয়তান ধোঁকা দিয়েছিল, আর তিনটি স্থানে দাঁড়িয়ে কাকর পাথর ছুঁড়ে মেরেছিলেন। পৃথিবীর সকল হাজী সাহেবদেরকে কিয়ামত পর্যন্ত ওই তিনটি স্থানে দাঁড়িয়ে 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 শয়তানকে লক্ষ্য করে মুজদালিফা থেকে 20 আনা কাকর পাথরগুলো ওখানে দাঁড়িয়ে নিক্ষেপ করতে হয়। ওই জামারাতে ওই আরব সরকার ওইখানে বড় স্তম্ভ, বড় পিলিয়ার তৈরি করে দিয়েছে, শয়তানের স্তম্ভ প্রতীক। ওই জায়গাটা লক্ষ্য করে কাকর পাথর ছুঁড়ে ছুঁড়ে কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবদের মারতে হবে। সম্মানিত সুধী, একটি বর্ণনাতে এসেছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ যাদের হজ পাক কবুল করে না, তারা যখন ওই জামারাতে ইবলিস শয়তানকে লক্ষ্য করে কাকর পাথর ছুঁড়ে 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 মারে, ওই কাকর পাথরগুলো আল্লাহর হাজী বান্দা বান্দিরা ছুঁড়ে মারে, আর ওই কাকর পাথর জমিনে পড়ার আগে আল্লাহর ফেরেশতারা উঠিয়ে নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেয়। আমি গুনাহগার, আমি গুনাহগার। আমি প্রথম যখন গেলাম 2004 সালে, তারপরে গেলাম 2007 সালে, অনেক দিন আগের কথা। এখন এই বয়স আমার 51 বছর, আর তখন তো বয়স আরো অনেক কম। আমি মনের ব্যাকুলতা, মনের একটা ছটফটানি, একটা অদম্য স্পৃহা, আগ্রহ যে আমি একটু দেখবো আল্লাহ, আল্লাহ যাদের হজ কবুল করেন শুনেছি তাদের কাঁকড় পাথরগুলো নিক্ষেপ করার সাথে সাথে
ওখান থেকে ফেরেশতারা উঠিয়ে নেন। তো আমি একটু দেখবো ওখানে কতটা কাঁকর পাথর জমে আছে। বিশ্বাস করুন, আমার 3টে জামারাতে পরপর 3টে স্থানে বড় বড় স্তম্ভ, ওখানে যে পাথর ছুঁড়ে মারতে হয়। তো আমি লাস্ট বারে যে পাথর কাঁকরটা ছুঁড়ে আমি এবারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপলক নেত্রে ফেল ফেল করে বিস্ময় ভরা নেত্রে তাকিয়ে 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 দেখছি আর অবাক হচ্ছি, এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার! আমি অবাক। প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে, ঘরের চালটা টিনের চাল। শিলাবৃষ্টি আর ঘরের চাল যদি টিনের চাল হয়, শব্দটা কেমন হতে পারে আইডিয়া করুন। লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ পাকে যাচ্ছেন, আর সবাইকে নির্দিষ্ট দিনে ওই সময়ে ওখানে যে পাথরটা ছুটতেই হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি ভাবতে পারেন লক্ষ লক্ষ আল্লাহর হাজী বান্দা বান্দিরা নির্দিষ্ট একটা স্থানে যে ওই স্তম্ভে পাথর মারছে, মনে হবে যেন শিলাবৃষ্টি হচ্ছে, অনবরত কাঁকর পাথর ঝরে ঝরে পড়ছে নিচে। আল্লাহু আকবার! আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম অগণিত কাঁকর পাথর মারছে। বিশ্বাস করুন, আল্লাহ সাক্ষী, ওরা কাঁকর পাথরগুলো নিক্ষেপ করছে আর আমি নিচেই তাকিয়ে আছি। নিচেই কোনো মেশিন লাগানো নেই, একদম মসৃণ জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ওখানে সৌদি সরকারের পুলিশ প্রশাসন লোকজন কর্মচারীরা এসে মাঝে মধ্যে ঝাড়ু দিয়ে যে ওগুলো তুলে নিয়ে যাচ্ছে তাও কিন্তু নয়। ওখানে কোনো মেশিন লাগানো নেই যে মেশিনের সাহায্যে তুলে নেবে। জায়গাটা একদম পরিষ্কার। ওই পাথরগুলো কাঁকরগুলো নিক্ষেপ করছে। বিশ্বাস করুন, দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে 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 দেখলাম সামান্য যে অল্প কিছু কাঁকর পাথর পড়েছিল, এত লক্ষ লক্ষ হাতের কাঁকর পাথর পরপর পড়েই যাচ্ছে। দীর্ঘক্ষণ বাদেও দেখলাম সেই সামান্য কিছু কাঁকর নিচেই পড়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহান। স্তূপ হয়ে যাওয়ার কথা, পাহাড় জমে যাওয়ার কথা, অথচ হলো না। এটা আমার আল্লাহর শান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাই আমি বলছিলাম আসলে তলোয়ারের কোনো ক্ষমতা নেই, আগুনের কোনো ক্ষমতা নেই। ইউনূস নবীকে আমরা জানি, তার ইতিহাস পড়েছি। সেই দরিয়ার মাঝখানে ঝাঁপ দিলেন, তিমি মাঝে বড় একটা মাছ তাকে ভক্ষণ করে নিল, খেয়ে নিল, কিন্তু হজম করে নিতে পারল না। পানির ভিতরে যদি একটা মানুষ একটানা একাধারে 40টা দিন পর্যন্ত অবস্থান করে, বাঁচা তো দূরে যাক, পচে গলে শেষ হয়ে যাবে, বাঁচানো আর সম্ভব হবে না। অথচ আপনি ভাবুন 40টা দিন পরে মাসে নদীর কিনারায় যে ধারে যে ওই ইউনূস নবী আলাইহিমুস সালামকে মাসে উগরিয়ে দিল, বমি করে দিল। অথচ ইউনূস নবীর পবিত্র শরীরে কোনো তিল পরিমাণ নখেরও আঁচড় কাটা দেখা যায় না। বাঁচিয়েছেন কে? সেদিনের আর এক ছোট ছোট বালক, আপনারা সবাই জানেন, আমি নাম বলবো না, নাম আপনাদেরই বলতে হবে। ছোট বালক তার নিজের ভাইয়েরা মারবে বলে ষড়যন্ত্র করে পিতার কাছ থেকে নিয়ে বার হয়ে গেল। ভাই হয়ে নিজের ভাইয়েরা মিলিত ভাবে ষড়যন্ত্র করে ওই গভীর অরণ্যে, গভীর জঙ্গলের ভিতরে নিয়ে তাদের ছোট ভাইটাকে কুয়ার ভিতরে ফেলে দিল। কি নাম? জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী ইউসুফ নবীকে মারবে বলে জনমানবহীন এলাকা ওই জঙ্গলের ভিতরে, বনে জঙ্গলে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিল। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, আপনাদেরও তো জানা আছে, ইউসুফ নবীর ঘটনা শুনেছেন, পড়েছেন, জেনেছেন। আজকে একটু আওয়াজ দিয়ে বলবেন, ইউসুফ নবীর ভাইরা মারার জন্য ছোট বালকটাকে কুয়ার ভিতরে ফেলে দিল। আর ওই কুয়ার ভিতরে পড়ে ইউসুফ নবী মারা গিয়েছিলেন নাকি? মারা গিয়েছিলেন।
মারা যাওয়া দূরে যাক, আমার আল্লাহ ইউসুফ নবীকে খালি টেনে তুলে বাঁচালেন না, উদ্ধার করলেন না, বরং আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়ার ভিতর থেকে টেনে তুলে উদ্ধার করে আবার একদিন মিশরের বাদশা বানিয়ে দিলেন। এ বাঁচানোর মালিক কে? হেফাজত করার মালিক কে? এই সবাই যদি শত্রুতা করে, গোবিন্দপুরের লোক সবাই যদি আপনার পিছনে লাগে, সবাই মিলেমিশে আপনার পা ধরে যদি নিচের দিকে টানে, আপনার অপমান অপদস্থ করবে, আর আমার আল্লাহ যদি রহম করে আপনাকে উপরে তোলার এই ফয়সালা নিয়ে নেন, আল্লাহ যদি উপরে টেনে তুলতে চান, আর গোবিন্দনগরের মানুষ কেন, ক্যানিং এর মানুষ কেন, দক্ষিণ 24 পরগনার মানুষ কেন, সারা বিশ্বের মানুষ যদি আপনাকে মারার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করে, অপমান অপদস্থ হয়ে প্রতিপন্ন করার জন্য আপনাকে যদি পা ধরে নিচেই নামানোর চেষ্টা করে, আর আমার আল্লাহ যদি উপরে টেনে তুলতে চান, ভাই কেউ কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হয়? ক্ষতি করতে পারবে? পারবে? এটা তো সম্ভব হবে না। ফ্যানটা চালিয়ে দেন, নইলে মানুষের কষ্ট হচ্ছে। ফ্যানগুলো একটু ঠিক করে দেন, মনোযোগ দিনের দিকে ফিরুন। সম্মানিত সুধী, তো আমি বলছিলাম, তাহলে এতক্ষণ ধরে মোটামুটি আমি একটা বোঝানোর চেষ্টা করেছি, যাদের মারার জন্য এত চেষ্টা করা হলো, এত ষড়যন্ত্রের জাল বিস্তার করা হলো, অথচ তাদের মারতে পারলো না। আমার নবীকে মারবে, খাদ্যের ভিতরে বিষ মাখিয়ে দেওয়া হয়েছে, বিষ পয়জন খাদ্যের ভিতরে মাখিয়ে দিয়ে সেই বিষ মিশ্রিত খাবার আমার নবীকে খাওয়ানো হলো। নবীজিকে মারবে বলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে দেওয়া হলো, কপাল ফেটে রক্তের ফিনকি ঝরলো, দাঁত ভেঙে শহীদ করে দেওয়া হলো, তাইফের ময়দানে অজ্ঞান করে সেন্সলেস করে বেহুশ করে মাটিতে ফেলে রেখে দেওয়া হলো। আমার নবীকে মারবে, হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তার করা হলো। পথের মাঝে রাতের অন্ধকারে গোপনে গোপনে বিষাক্ত কাঁটা এনে পুঁতে দিয়ে রাখা হলো। নবীজি ভোরবেলা নামাজ পড়তে যাবে, ওই রাস্তা দিয়ে ওই বিষাক্ত কাঁটা, বিষ মিশ্রিত কাঁটা নবীর পায়ে ফুটে যাবে, বিষক্রিয়া শুরু হয়ে যাবে, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবে। এই আশায় আশান্বিত হয়ে ইহুদি বুড়িমা রাস্তার মাঝে কাঁটা পুঁতে দিয়ে রেখেছে। ও বুড়িমা আমার নবীকে মারবে বলে রাস্তায় কাঁটা পুঁতে দিয়ে রেখেছে, আর আমার আল্লাহর হুকুমে ফেরেশতারা এসে ওই কাঁটার উপরে ডানা বিছিয়ে দিয়েছে। আমার নবীর কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ যদি আমাদের সহায় হয়, কেউ আমাদের ক্ষতি করতে পারবে বলে মনে হয়? পারবে না। সৎ হওয়ার চেষ্টা করতে হবে, সততার সঙ্গে জীবন যাপন করতে হবে। আমার নবী বিশ্ব নবী, যাকে মারার জন্য এত ষড়যন্ত্র করা হলো, আমার নবীকে মারার জন্য এত ব্লুপ্রিন্ট, এত নীল নকশা তৈরি করা হলো, আল্লাহু আকবার, সেই নবীকে মারতে পারলো না, বেহুশ করে দিয়েছে। আচ্ছা একটু বলবেন, আমার নবী কি তাদের জন্য সামান্য বদদোয়া অভিশাপটুকুও দিয়েছিল? না 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 না। নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, বেহুশ করে দিয়েছে। নবীজির পায়ের জুতা খুলতে পারে না, পায়ের জুতাটা রক্তে পরিপূর্ণ হয়ে আটার মতো পায়ের সঙ্গে লেগে গিয়েছে, কপাল ফেটে ফিনকি ঝরে, গোটা বডিটা রক্তাক্ত হয়ে তায়েফের ময়দানে ও আল্লাহর হাজী বান্দারা ফাসপা কাদাই করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আর আপনি তায়েফের ময়দানে ট্যুর করতে গিয়েছেন, সফর করতে বেড়াতে গিয়েছেন, কিন্তু একবারও কি চিন্তা করেছেন ওই তায়েফের ময়দান আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছিল, লাল হয়ে গিয়েছিল? নবী আমার তায়েফের মানুষেরা আমার নবীকে পাগল বলে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দেয়, ওরা পাথর ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, নবীকে আঘাত করে মেরে মেরে নবীজিকে বেহুশ করে দিয়েছে। নবীজির যে সেন্স ফিরেছে, জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ছুটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া আল্লাহর নবী, একবার আপনি হুকুম দিন, আপনি নির্দেশ করুন, আমি জিবরাইল গোটা তায়েফের পাহাড় দিয়ে, তায়েফ
বাসীদেরকে আমি একেবারে নিষ্পেষিত জর্জরিত ক্ষত বিক্ষত তাদেরকে নিহত করে দেব, নাম নিশানা মুছে দেব। একটা বার আপনি একটু হুকুম দিন, আপনার সঙ্গে যে ব্যবহার করেছে মেরে মেরে আপনার গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছে, আপনি শুধু একটুখানি হুকুম দিন। আল্লাহর নবীর যেই জ্ঞানটা ফিরে এসেছে আর চোখ মিলে তাকিয়ে বললেন, না না নবী আমার কথা বলতে পারছেন না। ও যুবকেরা, তরুণেরা, ও আমার নবীর উম্মত উম্মতিরা, ও গোবিন্দপুরের জওয়ান যুবকেরা, ও গোবিন্দনগরের মায়েরা বোনেরা, সম্মানীয় ভাইয়েরা আব্বা জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজি আহারে রক্তাক্ত দেহ নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে, পেটে ক্ষুধার জ্বালা আর এইভাবে বেহুশ হয়ে পড়ে রইলেন। এরপরে হুঁশ ফেরার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি একটা বড় হুকুম দিন, গোটা তায়েফের পাহাড় দিয়ে ওদের একেবারে নিশ্চিহ্ন করে দেব। নবী আমার বললেন, না 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 ভাই জিবরাইল, এটা তো হতে পারে না, হতে পারে না। আজকে আমি নবী যদি বদলা নিয়ে অভিশাপ দিই, আমি যদি তাদের জন্য বদদোয়া দিই, তারা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহকে আর কে আল্লাহ বলে ডাকবে? আমি নবী, আমাকে ওরা চেনে না, জানে না, তাই আমাকে মেরেছে। ওরা আমায় তো আর চিনতে পারবে না, বরং আমি নবী ওদের জন্য দোয়া চাই, ও আল্লাহ ওদের ধ্বংস করে দিও না, ওরা আমায় চিনে না, জানে না, তাই মেরেছে। আল্লাহ তুমি ওদের ক্ষমা করে দাও, ও আল্লাহ ওদেরকে হিদায়াত করো, আল্লাহ সুমতি দাও, শুভ বুদ্ধি দাও, হিদায়াত দাও আল্লাহ। নবী আমার হিদায়াতের দোয়া করলেন। আজ গোটা তায়েফের মানুষ হিদায়াত হয়ে গেল। আমার নবীর ইমানের কালেমা তারা পড়ে নিলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে নবীকে মেরেছে বদদোয়া দেননি, অভিশাপ দেননি, আর আজকে সেই নবীজির নামে বলা হয় মুসলমানদের নবী নাকি এক হাতে কোরআন আর এক হাতে কৃপান। আমার নবী নাকি এক হাতে কোরআন শরীফ আর এক হাতে নাকি তলোয়ার নিয়ে মানুষকে তরবারির ভয় দেখিয়ে নাকি মুসলমান করেছিলেন। বলেন নাউযুবিল্লাহ। এক শ্রেণীর সাম্প্রদায়িক ভাবাপন্ন মানুষ আমার মাতৃভূমি পিতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারত ভূমিতে, এই শান্তির পীঠস্থান বাংলার মাটিতে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি এক মেলবন্ধনের স্থান, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে বসবাস করি। একদিকে মন্দিরে কাঁসর ঘন্টা বাজে, একদিকে মসজিদে আজান হয়, সকালবেলা গোবিন্দনগরের বাজারে মুসলমানের ছেলেটা ওই দোকানে যে চা খায় ওই একই কাপে আবার পরক্ষণে আমার হিন্দু দাদা কাকার হাতে দোকানদার চা তুলে দিচ্ছেন। কখনো শ্যামলের দোকানে, কখনো আব্দুর রহিমের দোকানে, যে উভয় ধর্মের মানুষ, উভয় শ্রেণীর মানুষ একসঙ্গে পাশাপাশি বসে গল্প করে, চা পান করে, একসঙ্গে একে অপরের বিপদে আপদে মুসিবতে তার পাশে দৌড়ে যেয়ে দাঁড়িয়ে যায়। কেউ রোগগ্রস্ত হলে তাকে সঙ্গে করে নিয়ে হসপিটালে ছুটে চলে যায়। আমরা দেখেছি মুসলমানের মৃতদেহটা কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, কত অমুসলিম বন্ধু দাদা কাকারা তারা ছুটে চলে যাচ্ছে। কোথাও আমরা দেখেছি খবরের কাগজে বেওয়ারিশ লাশ পোড়ানোর কেউ হয় না, শ্মশানে নিয়ে যাওয়ার কেউ হয় না। মুসলমানের ছেলেরা কাঁধে করে লাশটাকে নিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছে। সম্মানিত সুধী, এই মেলবন্ধনের জায়গা তো এই ভারত, এই মেলবন্ধনের এই সম্প্রীতির পীঠস্থান হলো এই বাংলার মাটি।
যেখানে আমরা মিলেমিশে একসঙ্গে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে বসবাস করি, অথচ আমাদের ভিতরের এই সম্প্রীতি, আমাদের এই ভালোবাসার বন্ধনটাকে ছিন্ন করে দেওয়ার জন্য, টুকরা টুকরা করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ তারা তাদের স্বার্থ সিদ্ধির আশায় আমাদের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়ে ওরা ওদের ফায়দা লুটতে চায়। আমাদের ভিতরে ভুল বুঝিয়ে মিথ্যা ইতিহাস, আমার নবীর নামে মিথ্যা দুর্নাম বদনাম কুৎসা রটনা করে ওরা আসলে ওদের ফায়দা লুটতে চায়। কিন্তু তাতে কান দিলে হবে না। কবি নজরুল বলেছিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তারই প্রাণ। সুতরাং আমরা ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এই দেশে আমরা বসবাস করব, আমরা শান্তির সঙ্গে সহাবস্থান করব। আমাদের ভিতরে কোনো ঝামেলা নেই, আমাদের ভিতরে এতদিন কোনো অশান্তি ছিল না, মারামারি কাটাকাটি ছিল না, মন্দির আর মসজিদের রাজনীতি আমাদের ভিতরে ছিল না। আমাদের ভিতরে আমরা দেখেছি মুসলমান বিপদে পড়েছে, আমার প্রতিবেশী হিন্দু দাদা কাকা হসপিটালে যে ছুটে যে তিনি আগে ব্লাড ডোনেট করেছেন, ব্লাড দান করেছেন, রক্ত দিয়েছেন। হিন্দু দাদা কাকার বিপদে মুসলমানের ছেলেটা ছুটে যে সেই রক্ত দান করেছে। তার কিডনি আর এক মুসলমানের শরীরে, মুসলমানের চোখটা আর এক মুসলিম বন্ধুর শরীরে রয়েছে। সেখানে রক্তের কোনো বাদ বিচার হয় না, সেখানে কোনো জাতি ভেদ করা হয় না, সেখানে সব বিচার করা হয় না। অথচ ধর্মের সুশ্রুড়ি দিয়ে, ধর্মের রাজনীতি করে আজকে আমাদের ভিতরে এই রাজনীতির ভিতরে ধর্ম ঢুকিয়ে আজকে আগুন লাগানো হয়েছে। আজকের মন্দিরেও রাজনীতি ঢুকে গেছে, অনেক জায়গায় মসজিদেও পাটাপাটি রাজনীতি শুরু হয়েছে, ধর্মসভাগুলোয় রাজনীতি শুরু হয়ে গেছে, সর্বত্র আজ অশান্তির আগুন জ্বলছে। তাদের পাতা ফাঁদে ওরা জাতিকল পেতে রেখেছে ইঁদুর ধরার আশায়। এই জাতিকলে পা দিলে হবে না, আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আমাদেরকে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে একসঙ্গে মিলেমিশে আমরা গোবিন্দনগরের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা ভারতের মানুষ, একসঙ্গে মিলেমিশে ভাই ভাইয়ের মতো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। না না না, আমরা কখনো কারো রচনায় পা দিয়ে নিজেদের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি আমরা করব না। সম্মানিত সুধী, আর এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। সুতরাং আমার নবীর দেখানো সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে। ভালো করে শুনুন, নবীজি কোথাও এই হাদিস আপনি দেখাতে পারবেন না যে আল্লাহর নবী বলেছেন যে টুপি মাথায় দেবে না সে মুসলমান না, যে বড় জামা গায়ে পড়বে না সে আমার উম্মত হতে পারে না, সে মুসলমান না, সে আমার দল থেকে খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, মুসলমান থাকবে না। নবীজি কথা কোথাও বলেননি। যে জলসা না দেবে, ধর্মসভা না দিলে সে মুসলমান থাকতে পারবে না, আমার উম্মত হতে পারবে না। নবীজি কিন্তু কোথাও কথা বলেননি যে আমার ধর্মসভা হবে, আমার নবী আমার গুণকীর্তন হবে, আর সেই মজলিসে যে মুসলমান হাজির হবে না সে আমার উম্মত না, সে মুসলমান না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী কথা বলেননি। কিন্তু নবীজি কি বলেছেন জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সামাজিকতার এর থেকে বড় দৃষ্টান্তার কি হতে পারে? মানবতার এর থেকে উজ্জ্বল শিক্ষার কি হতে পারে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বললেন। আমার নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি উদর পূর্ণ করে খায়, কেউ যদি পেট ভর্তি করে খায়, তার প্রতিবেশীটা, তার বাড়ির পাশের একজন প্রতিবেশী, না না না, নবীজি কথা বলেননি ওই প্রতিবেশী মুসলমান হতে হবে। হতে পারে সে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে জৈন, শিখ, হরিজন, অন্য যে কোন ধর্মের মানুষ। নবী আমার কত বড় শিক্ষা দিলেন। প্রিয় নবী বললেন, কেউ যদি আমার উম্মত উদর পূর্ণ করে খায়, পেট ভর্তি করে খায়, আর তার প্রতিবেশী যদি না খেয়ে অনাহারে কষ্ট পায়, প্রিয় নবীজি বললেন ওই ব্যক্তি মুসলমান নয়, সে আমার উম্মত নয়। যে নিজে পেট ভর্তি করে খেলো, আমি যত বড় হাজি, গাজী, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, ইমাম, মুয়াজ্জিন, নেতা, হোতা, মোড়ল, মাতব্বর, আইপিএস অফিসার, আমি যাই হই না কেন, আমি পেট ভর্তি করে খাবো, উদর পূর্ণ করে খাবো। আর আমার বাড়ির পাশের গরিব অসহায় মানুষটা না খেয়ে থাকবে, তার একটাবার খোঁজ খবর নেব না। নবীজি বললেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। নবীজি বলেছে, তোমার বাড়িতে যদি ভালো রান্না বান্না হয়, সুস্বাদু
খানা যদি পাকানো হয়, গোশ মাছ যদি ভালো খানা হালুয়া পুলুয়া বিরিয়ানি বানানো হয়েছে, তুমি একটা কাজ করো, তোমার প্রতিবেশীর বাড়িতে একটুখানি পৌঁছে দাও। তোমার যদি সামর্থ্যে না কুলায়, প্রয়োজনে তুমি ওই গোশে একটু ঝোলটা সুরাটা বাড়িয়ে দাও, ঝোল তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে সামান্য একটু ঝোল একটু সুরাও যদি হয়, তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মসজিদে দান করলে বলো সব হয় না, খালি মাদ্রাসায় দিলে সব নেকি হয় না। বাড়ির পাশে গরিব অসহায় প্রতিবেশীটা রয়েছে, ও মাস্টার সাহেব, ও ডাক্তার সাহেব, ও বড় হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হে ধনী ব্যক্তি, শিল্পপতি, কোটিপতি, আপনি লক্ষ্য রাখুন, হে নেতা হোতা মুড়ল মাতব্বর, হে ইমাম সাহেব, বড় হুজুর, আপনি লক্ষ্য রাখুন, আপনার বাড়ির পাশে গরিব মানুষটা রয়েছে, আপনি পেট ভর্তি করে খাচ্ছেন, উদর পূর্ণ করে খাচ্ছেন, হালুয়া পুলুয়া কলিজা কাবাব সব খেয়েছেন, কোনো অসুবিধা নেই, ইসলাম নিষেধ করেনি। তবে আপনার প্রতিবেশীর খোঁজটা একবার নিতে হবে, প্রতিবেশীর বাড়িতে সামান্য একটা বাটি হলেও পৌঁছে দিতে হবে। হতে পারে সে হিন্দু, হতে পারে সে জৈন, খ্রিস্টান, সে হরিজন, সে হতে পারে মুসলমান, যে কোনো ধর্মের, যে কোনো কোয়ালিটির, যে কোনো শ্রেণীর, আপনার নৈতিক দায়িত্ব রয়েছে তার বাড়িতে পৌঁছে দেওয়ার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ির পাশে একজন মতখোর ছিলেন, মাতাল, সেই মাতালের সেবা করার জন্য প্রতিবেশী হিসাবে যিনি তাকে দেখতে পারতেন না, তার সঙ্গে শত্রুতা করতেন, অথচ সেই মাতাল যখন বিপদে পড়ে গেল, তার সহযোগিতার জন্য খোদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহযোগিতার হাতটা সবার আগে বাড়িয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশী এই অবস্থা দেখে সারা জীবন যার সঙ্গে শত্রুতা করলাম, হিংসা পোষণ করলাম, আর আজকে আমার বিপদের দিনে আমার মতো মতো মাতাল জঘন্য ব্যক্তির পাশে কেউ এসে বিপদের সময় দাঁড়ালো না, আর যার আমি শত্রুতা করে গেছি সারা জীবন, সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজ আমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছেন, মুক্ত হয়ে গেলেন, অনুপ্রাণিত হলেন, প্রভাবিত হলেন, বিমোহিত হলেন, তার হাতে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মানবতা আমাদের ভিতরে কোথায়, এই মনুষ্যত্ব কোথায়? বরং প্রতিবেশীর সঙ্গে আজ আমাদের কারো হয় না। চাচা এদিকে হজ করিয়েছে, যে মাসে মাসে উমরায় যাচ্ছে, মসজিদে ঢুকেছে তা বেরোচ্ছে না, দুয়া ধরিয়েছে তা ছাড়তেছে না। ও আল্লাহ, ওদিকে সে প্রতিবেশীর ওদিকে এক হাত জায়গা দখল করে রেখেছে, গরিব প্রতিবেশীর হক নষ্ট করে রেখেছে, গরিব ভাইয়ের, গরিব বোনের ফারাস ফাঁকি দিয়ে রেখেছে। চাচা ওদিকে ঠেলতি ঠেলতি পরের জায়গা সে হাফ কাটা দখল করে ফেলেছে, ওদিকে মাঠে যে ক্ষেত খামারে চাষ করতে গিয়ে আল কেটিয়ে সেটিয়ে একদম পুরো পুলসেরাত করে ফেলেছে। এইরকম দুই একজন আছে না নেই? চাচা এক জমি দুবার তিনবার বিক্রি করে খেয়েছে, পরের জায়গা জমিটা ওই আল্লাহ গোবিন্দনগরের জামে মসজিদের ফার্স্ট কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ পড়িয়েছে, আর জুমার নামাজ পড়িয়ে চাচা ক্যানিং এ দৌড়চ্ছে বিএলআর অফিসে, বিডিও অফিসে, সেটেলমেন্ট অফিসে, রেজিস্ট্রি অফিসে। পরের জায়গা জমিটা লাঠির জোরার, পাটির জোরার, ক্ষমতার জোরার, মানুষকে মানুষ বলে মনে করে না, কারো একটা পয়সা দাম দেয় না। অন্যের জায়গা জমিটা, ন্যায্য সম্পত্তিটা নিজের নামে গোপনে গোপনে চাচা পর্চা রেকর্ড বার করে নিয়েছে। ভাই এইরকম দুই একজন আল্লাহর ওলি এলাকায় খুঁজলি পাওয়া যাবে? এই আছে আছে। পরের জায়গা জমি দখল করে খাচ্ছে, আল টেরা বেকা করে শেষ করে রেখেছে। পরের জায়গায় ঠেলতি ঠেলতি 10 হাত লোকের জায়গা দখল করে সেখানে কলা গাছ পুঁতেছে, ভালো তেড় হইয়েছে, ওই কলা গাছে কায়দা লম্বা লম্বা কলা হইয়েছে, ওই কলা দে আর দুধ দে চাচা সেহেরি করে রোজা রেখেছে। পরের ফাঁকি মারা জায়গায় কলা গাছ পুঁতিয়ে কায়দার হিংসা করে আম লাগিয়েছে, ওই আম দে দুধ দে কায়দা করে খেয়ে সেহেরি আদায় করিয়ে সুন্নত রোজা রাখার নিয়ত করিয়েছে। ভাই এ রোজা রাখার, সারাদিন রোজা রাখার আগে ওই সেহেরির থালানে বসার সাথে সাথে রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বলে। এই হবে হবে সেন্টার ধরবে বলি মনে হয়, সব ডুব মেরিয়ে পানি খাচ্ছে, পাকাল মাছ কাদার ভিতরতে যাবে, ধরতে পারবা না। মসজিদে দুয়া ধরিয়ে তা ছাড়ে না। ওদিকে বাড়ি যেয়ে নতুন কারেন্টের লাইন গেছে, চাচা কারেন্টের তারে হুক মেরিয়ে ঘরের ভেতরে ফ্যান চালাচ্ছে, ওই ফ্যানের তলায় বসে তাহাজ্জুদের নামাজ পড়ে দুয়া ধরিয়েছে। ভাই ওই দুয়ায় কাজ হবে বলে মনে হয়? হ্যাঁ, ক্ষেতের আল টেরা বেকা করে মসজিদে এসে বলছে কাতা সোজা করে নাও, তা না হলে নামাজ হবে না। এই তুই আগে তোর ভিটে বাড়ির আল ঠিক কর, তোর জমির কাতারটা আলটা আগে সোজা কর, পরের জায়গা মেরিয়ে ধরিয়ে হারাম করে ছেড়ে খাচ্ছিস, আর তুই ঈদগাহ ময়দানে এসে আঙুল ঘোরাচ্ছিস, কাতার সোজা করো না তো নামাজ হবে।
অত সোজা না ইসলাম। প্রিয় নবীজি বললেন যে পেট ভর্তি করে খায় অথচ প্রতিবেশীর খোঁজ খবরটুকু নেয় না, সেই ব্যক্তি আমার উম্মত নয়। আমার নবী বিশ্ব নবী আরো বললেন যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী আমার বললেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না, মোহাব্বত করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর যারা বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে ইজ্জত করে না, শ্রদ্ধা করে না, আল্লাহর নবী বললেন ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না, সে মুসলমান না, আমার উম্মত হতে পারে না। যে ছোটদেরকে ভালোবাসবে না, স্নেহ করবে না, আর ছোট হয়ে আবার যে বড়দেরকে শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না। আজকের বড়দের ভাই গুরুজনদের এই সম্মান ইজ্জত আছে বলে মনে হয় এই ইয়াং ছেলেরা পোলাপান যারা রয়েছে আমাদের ঘরে, ইয়াং জেনারেশন যারা, এরা বড়দের মানে এই বড়দের সম্মান ইজ্জত শ্রদ্ধা ভক্তি এসব করে এক পয়সা মূল্য দেয় না। আবার বড়রা এসে ছোটদেরও স্নেহ করে না, ছোটদেরকে ভালোবাসে না। উভয় শ্রেণী দায়ী। নবীজি বললেন ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত না, আমার দলভুক্ত না। কোথায় আছেন জানা? এই শিক্ষা দিয়েছে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আমার নবীর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে এই বাংলার এক বীর সন্তান বই লিখলেন, দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। লেখকের নাম মিস্টার এম.এন. রয়, শ্রী মানবেন্দ্রনাথ রায়। নাম শুনে কি মনে হচ্ছে গোবিন্দনগর জামে মসজিদের ইমাম সাহেব নাকি? তাহলে আজকের জলসার প্রধান বক্তা শ্রী মানবেন্দ্রনাথ রায়। নাম শুনে কি মনে হচ্ছে মুসলমান? তিনি একজন মুসলিম শিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব। শ্রী মানবেন্দ্রনাথ রায় বই লিখলেন দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম। গাঁজাখুরি গল্প বলছি না। আই এম এক্সপ্রেসিং উইথ রেসপন্সিবিলিটি টু প্রফিট। যথেষ্ট প্রমাণ করার হিম্মত নিয়ে দায়িত্ব নিয়ে বলছি জানাও। কলকাতার বই মেলা এক সময় বইটা মুড়ি মুড়কির মতো বিক্রি হলো, পারলে একবার দয়া করে কিনে পড়ে নেবেন। তিনি ওই বইটাতে আমার নবীর শানে লিখতে যে কি লিখলেন জানেন? তিনি লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার অফ অল ইপক্স, অল পিরিয়ডস এন্ড মোরাল আইডিয়ালিটিস। বলুন সুবহানাল্লাহ, কত বড় কথা। তিনি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ গ্রেট লিডার। তিনি হলেন একজন গ্রেট লিডার, একজন মহান নেতা। কি রকম নেতা? অফ অল ইপক্স, অল পিরিয়ডস, সর্বকালের এবং সর্বযুগের মহান নেতা। এন্ড মোরাল আইডিয়ালিটিস, একটা মানুষের জীবনে যা যা সুন্দর নৈতিক আদর্শ থাকা দরকার, সকল নৈতিক আদর্শের মূর্ত প্রতীক মহান নেতা, বিশ্ব নেতা, জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যারা আমার নবীকে নিয়ে আলোচনা করেছেন, পড়াশোনা করেছেন, জানা বোঝা করেছেন, নবীকে নিয়ে যারা জানতে চেয়েছেন, স্টাডি করেছেন, তারা স্থির থাকতে পারেননি। আমার নবীর আদর্শের কাছে এসে তারা সারেন্ডার হয়ে গিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। তারা নবীর আদর্শকে ওয়েলকাম, স্বাগতম জানিয়ে সাদরে বরণ করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। ঈমানের কালেমা পড়ে নিয়ে তারা মুসলমান হয়ে গিয়েছেন। ইসলামের ভুল ধরতে এসে তাদের নিজেদের জীবনের ভুলগুলো সব ধরা পড়ে গিয়েছে। কালেমা পড়ে নিয়ে আমার নবীর আদর্শকে তারা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এই ভারতের এক বীর সন্তান, সুশিক্ষিত পণ্ডিত ব্যক্তিত্ব, নাম হলো তার ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ, এই শিব শক্তি স্বরূপজি মহারাজ তিনি একটা বই লিখেছেন, পারলে দয়া করে কিনে পড়ে নেবেন। বইটা ইংরেজিতে বার হয়েছে, উর্দুতে, হিন্দিতে, বাংলায়, মালায়ালাম, বিভিন্ন ভাষায় বইটা বার হয়ে গেছে। বইটির নাম আমি কেন ইসলাম গ্রহণ করিলাম। লেখকের নাম ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ। তিনি তার ইসলাম গ্রহণের বৃত্তান্ত বলতে গিয়ে তিনি লিখেছেন, আমি
আমি পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ সব পড়াশোনা করেছি, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফটা কোনোদিন ভুল করেও আমি পড়িনি। কোরআনের প্রতি একটা অনীহা, একটা বিতৃষ্ণা, একটা অবজ্ঞা আমার অন্তরে ছিল, একটা ঘৃণা ছিল, তাই ভুল করেও কোনোদিন কোরআন শরীফটা পড়িনি। একদিন চিন্তা করলাম, তাই তো পৃথিবীর বড় বড় ধর্মগ্রন্থ সব তো আমার পড়া হয়ে গেছে, আমি মুসলমানদের ধর্মগ্রন্থ মুসলমানরা শ্রেষ্ঠ বলে দাবি করে, আমি তো কোনোদিন ভুল করেও পড়িনি। তো আজকের একটু কোরআন শরীফটা আমি খুলে পড়বো। কোরআন পড়বো এই কারণে, উনি বললেন আমি কোরআন শরীফটা অধ্যয়ন পড়ার এই চিন্তা চেতনা নিলাম যে কোরআন শরীফের কোথায় কি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে, ওই ভুলগুলো বার করার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফের ভুল ধরবে, আপনারা একটু উত্তর দেবেন, এ ভুল ধরা কি তার পক্ষে সম্ভব হবে? সম্ভব নয়। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আমি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আল্লাহর কোরআনে পাক নিয়ে পড়াশোনা শুরু করলাম। কোরআন শরীফ আমি পড়া আরম্ভ করে দিলাম। আমার কোরআনে পাক পড়তে 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 আমি ক্রমশ আরো সামনের দিকে গিয়ে যাই। কোরআন শরীফের ইংরেজি অনুবাদ, ইংরেজিতে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি পড়া আরম্ভ করে দিলাম। পড়তে পড়তে আমি যত সামনের দিকে এগিয়ে যাই, ততই আমি অবাক হয়ে যায়। কেননা আমি এতদিন ধরে আমার মনের কোণে যে জটিল কঠিন প্রশ্নগুলো লুকিয়ে ছিল পৃথিবীর বড় বড় লেখকের লেখনীতে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আমার মনের কোণের লুকায়িত ওই জটিল কঠিন প্রশ্নের সদ উত্তরগুলো কোথাও আমি খুঁজে পাইনি। আর যখন আমি কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে কোরআন পড়া শুরু করে দিলাম, আল্লাহর কোরআনের ভুল ধরা দূরে যাক, আমার মনের কোণের সমস্ত জটিল কঠিন প্রশ্নের সদ উত্তরগুলো একটার পরে একটা সব আমি আল্লাহর কোরআনের পাতায় খুঁজে পেলাম। কোরআন শরীফের ভুল ধরতে পারলাম না, কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল। কোরআনের প্রতি একটা আকর্ষণ, একটা মোহাব্বত, একটা ভালোবাসা আমার অন্তরে তৈরি হয়ে গেল। আমি আরো বেশি বেশি করে কোরআন পড়া শুরু করে দিলাম। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য এবারে নবীজির হাদিসগুলো পড়া আরম্ভ করে দিলাম। মনের অজান্তে অযাচিত ভাবে মনের কোণে নবীর মোহাব্বত, নবীজির প্রতি এক অকৃত্রিম ভালোবাসা আমার অন্তরে এসে গেল। আমি বেশি বেশি আরো কোরআন শরীফ হাদিস শরীফ পড়তে লাগলাম। এরপরে একদিন হঠাৎ রাতের বেলা আমি খোয়াব দেখলাম, আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমায় তাড়িয়ে নিয়ে যায়, পিছন থেকে আমায় ধাওয়া করে, তাড়া করে। তার তাড়া কি আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে ছুটতে 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 হঠাৎ এক রাজপথে প্রকাশ্য রাস্তার উপরে আমি আঘাত প্রাপ্ত হয়ে হোঁচট খেয়ে মাটির উপরে লুটিয়ে পড়লাম। আমি খ্বাব দেখছি আমি মাটিতে পড়ে আছি, মাটিতে দীর্ঘক্ষণ পড়ে আছি, কেউ আমায় টেনে তুলে উদ্ধার করে না, বাঁচানোর কেউ হয় না। এতদিন যাদের পূজা অর্চনা করেছি, বিভিন্ন ঠাকুর দেবতা প্রতিমা যারা আছে, আমি তাদের নামের স্মরণ করতে লাগলাম, জপ করতে লাগলাম, তাদের তপস্যা করতে লাগলাম। এই বিপদের সময় যদি তারা আমায় একটু উদ্ধার করে, এই আশায় আশান্বিত হয়ে আমি তাদের নামের স্মরণ করতে লাগলাম। এতদিন ধরে পূজা অর্চনা করলাম, কিন্তু না, কই কেউ তো আমায় টেনে তুলে উদ্ধার করে না, কেউ আমায় বাঁচায় না। আমি কি করব? দীর্ঘ সময় পেরিয়ে যায়, আমি হতাশ হয়ে পড়লাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আমি নিরাশ হয়ে যাই। আর বোধহয় বাঁচবো না, আমার বোধহয় টেনে তুলে উদ্ধার করার কেউ হবে না, এমন একটা ধারণা ভিতরে এসে গেল। আমি হতাশ, নিরাশ, হীনমন্যতায় যেন পড়ে গেলাম। এমন সময় আমি লক্ষ্য করলাম, একই ব্যাপার। হঠাৎ আমি তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার, অমাবস্যার রাত,
আছি, কেউ আমার টেনে তুলে উদ্ধার করার হয় না। হতাশ হয়ে যেই গিয়েছি, এমন সময় দেখলাম নুরানি চেহারা বিশিষ্ট দুইজন মানুষ আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। তাদের চেহারা দিয়ে যেন নূর চমকায়, আলো ঝলমলে সুন্দর চেহারা, জ্যোতির্ময়ী চেহারার জ্যোতি স্ফুরণ, গোটা এলাকা যেন আলোকিত উদ্ভাসিত হয়ে যায়, অন্ধকার দূরভূত হয়ে যায়। গোটা এলাকার অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গিয়েছে। আমি কিছুটা আশান্বিত হলাম, একেবারে বোধহয় আমি বাঁচতে পারবো। আশার আলো দেখতে পেলাম, লক্ষ্য করলাম ওই দুটি মানুষ আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি অপলক নেত্রে, বিস্ময়ে ভরা নেত্রে কেবল তাকিয়ে আছি, ফেল ফেল করে দেখছি এমন জান্নাতি মানুষ, এমন সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে কখনো অবলোকন করিনি। কোথায় ছিলেন এমন মানুষ? কই কোনোদিন তো আমি তাদেরকে দেখিনি, আমি তাদের নামের স্মরণ করিনি। কোথায় ছিলেন এই দুইজন মানুষ? অবাক হয়ে তাকিয়ে আছি। এমন সময় তার ভিতর থেকে একজন আমাকে লক্ষ্য করে বললেন, হে শিব শক্তি স্বরূপজি মহারাজ, তুমি কি চিনতে পারো না আজ তোমার উদ্ধারের জন্য কে এগিয়ে এসেছে? তুমি কি জানো না? জানো না তোমার বাঁচানোর জন্য, বিপদ থেকে টেনে তুলে উদ্ধার করার জন্য কে ছুটে এসেছে? তুমি কি জানো না? তুমি তাকিয়ে দেখছো, তুমি কি চিনতে পারো না যাকে তুমি জীবনে দেখোনি? কেবল যার বাণী, যার হাদিস তুমি সবে মাত্র পড়া শুরু করে দিয়েছো, সেই মানবতার ইহকালের বন্ধু আর পরকালের বন্ধু, যিনি মানুষকে বিপদের হাত থেকে টেনে তুলে উদ্ধার করবেন, সেই বিশ্ব মানবতার কান্ডারি যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহর নবী আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার জীবন বড় ধন্য। নবীজি আমার হাতটা বাড়িয়ে দিলেন। ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আমি ওই পবিত্র কোমল হাতের ছোঁয়া পেয়ে আমি সঙ্গে সঙ্গে উপরে উঠে পড়লাম। তিনি আমার গায়ে হাত বুলিয়ে বললেন, বাবা আর কতকাল জাহালাতের ভিতরে, গোমরাহির ভিতরে, অন্ধকারের ভিতরে আর কতকাল থাকবে বাবা? যাও, চলে যাও। ভারতবর্ষের মানুষের কাছে তুমি সত্যের বাণী, দিনের বাণী, সাম্যের বাণী, মানবতার বাণী, আল্লাহর বাণী তুমি প্রচার করো। তিনি বলছেন, আমি এই পর্যন্ত স্বপ্ন দেখলাম, দেখার পরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি গভীর রাত ঘুম থেকে উঠে পুরো চিন্তায় পড়ে গেলাম। কই আমি জীবনেতে এমন স্বপ্ন কোনোদিন দেখিনি। শিক্ষিত পণ্ডিত মানুষ, তিনি খুব চিন্তা করলেন, এরকম স্বপ্নটা কেন দেখলাম? এটা কিসের সিগন্যাল? কিসের সিগন্যাল আমার জন্য এসে গেল? আমি এখন কি করব? উনি বলছেন, আমার পাশে আমার স্ত্রী সাইতা ছিল। আমি আমার স্ত্রীকে বিষয়টা শেয়ার করার জন্য, ঘটনাটা বলার জন্য আমার স্ত্রীকে ডেকে তুললাম। আমার স্ত্রী, ওকে যখন ডাকলাম ঘুম থেকে উঠলো, উঠে আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। ওর উপর দিয়ে যেন একটা কিছু বয়ে গেছে, কিছু ঘটে গেছে। আমি আমার ঘটনা কি বলবো? আমার স্ত্রী ঘুম থেকে উঠে আমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, ও নিজেই যেন কিছু আমাকে বলতে চায়। আমি ওকে লক্ষ্য করে আমারটা শেয়ার না করে আগে আমারটা বলার যে আগ্রহ ছিল সেটা আমি হারিয়ে ফেললাম। আমারটা না বলে আমি আমার স্ত্রীর কাছে ওর বিষয়টা শুনতে চাইলাম। বললাম, তোমার কি কিছু হয়েছে? তুমি এরকম করছো কেন? স্বপ্নে কিছু স্বপ্ন দেখেছো? ভয় পেয়েছো? কিছু ঘটেছে? বললো, হ্যাঁ। কি? ডক্টর শিব শক্তি স্বরূপজি মহারাজ বলছেন, আল্লাহর নামের দিব্যি করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, আল্লাহর নামের কসম করে বলি, আমার স্ত্রী আমাকে যে বর্ণনা দিল সেটা আর অন্য কিছুই নয়। আমি ঘুমের মাঝে, স্বপ্নের মাধ্যমে, খবের মাধ্যমে
ডাকলাম। আমার স্ত্রী ঘুম থেকে উঠে ওই একই স্বপ্নের কথা ঘুমের মাঝে ওই স্বপ্ন সেও নিজেও দেখেছে, সেই স্বপ্ন আমাকে শেয়ার করলো, আমাকে খুলে বলল। স্ত্রীর মুখ থেকে ঘটনা শুনে আমি বড় অবাক হয়ে গেলাম। আমিও বললাম আমিও তো একই স্বপ্ন দেখেছি। তিনি বলছেন আমরা বুঝতে পারলাম আর দেরি করা যাবে না, গ্রিন সিগন্যাল পড়ে গিয়েছে, আর গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না, আমাদের ফয়সালা নিতে হবে। এই মনে করে আমরা স্বামী স্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিলাম নবীর আদর্শকে আমরা গ্রহণ করব, নবীর আদর্শ আমরা ওয়েলকাম স্বাগতম জানিয়ে মেনে নেব। তাই তারা সিদ্ধান্ত নিলে তারা স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে তিনজনে একসঙ্গে ভারতবর্ষের এক মশহুর শহর ভোপাল শহরে যেয়ে তারা তিনজনে একসঙ্গে প্রেস কনফারেন্স করে সাংবাদিক বৈঠক করে স্বামী স্ত্রী এবং তাদের একটি মেয়ে তিনজনে ঈমানের কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেলে। নিজের নামটা রাখলেন ডক্টর ইসলামুল হক, স্ত্রীর নাম রাখলেন খাদিজা, মেয়েটার নাম রাখলেন আয়েশা। তিনজনে প্রেস কনফারেন্স করে সত্যের দলভুক্ত হয়ে গেলেন। সম্মানিত সুধী, বই লিখলেন কেন আমি ইসলাম গ্রহণ করিলাম, ইংরেজি বই বিভিন্ন ভাষায় বেরিয়ে গেছে, পারলে একটা বার দয়া করে কিনে পড়ে নেবে। আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করে এখনো নবীর দিদার অনেকে লাভ করতে পারলাম না, নবীর মহব্বত আর ভালোবাসা অন্তরে রাখতে পারলাম না, নবীর সঙ্গে দুশমনি করি, নবীজির সঙ্গে তার আদর্শের গলায় ছুরি চালাই, মুসলমানের সন্তান হয়ে আজ নবীর সুন্নাতগুলো জবাই করে ফেলি, মুসলমানের সন্তান হয়ে আজ মুসলমান বলে দাবি করি, ফখর করি, গর্ব করি, আর নবীর আদর্শগুলো আমরা ছুঁড়ে ফেলে দিই। কিন্তু অমুসলমানের ঘরে জন্ম লাভ করে আজ আমার নবীর আদর্শ ওয়েলকাম স্বাগতম জানিয়ে অকৃত্রিম মহব্বত আর ভালোবাসা দেখিয়ে স্বপ্নের মাধ্যমে নবীর দিদার লাভ করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই ফুরফুরা শরীফ থেকে 17-18 কিলোমিটার দূরত্ব, ওটা হাওড়া জেলার বাকুল শরীফ পড়ছে। বাকুল শরীফের মাটিতে এক আল্লাহর ওলি শুয়ে আছেন, বাড়ি ছিল বাংলাদেশে, মুসলমানের সন্তান নন। আপনি একটু খেয়াল করবেন, তার জীবন ইতিহাস পড়বেন। তিনি ঠাকুরের ঘরে, প্রতিমার ঘরে, মূর্তি পূজারীর ঘরে জন্ম লাভ করেছিলেন। নাম ছিল তার প্রতাপচন্দ্র সেন। প্রতাপচন্দ্র সেন, প্রতাপচন্দ্র সেন, এই প্রতাপচন্দ্র সেন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ফুরফুরা শরীফের জমিনে চলে গেলেন। মুজাদ্দিদুস জামান, আমিরুশ শরীয়ত, কুতুবুল আলাম দাদা হুজুর কিবলার হাতে হাত দিয়ে বায়াত হলেন, হুজুরের শিষ্যত্ব গ্রহণ করলেন। আফ্রিকার গভীর অরণ্যের জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ধ্যানে মশগুল হয়ে দীর্ঘ টানা একাধারে 12টা বছর কাটিয়ে দিলেন। আপনি একটা বার চিন্তা করেছেন সেই মানুষটা লোকালয়ের মাঝে 12 বছর পরে যখন ফিরে আসলেন, তার পবিত্র শরীরে একটা বাঘ, ভল্লুক, সিংহ, গন্ডার, হিংস্র জন্তু জানোয়ারের একটা সামান্য নখের আঁচড় পর্যন্ত কাটা দেখা যায়নি। সেই মানুষটা শুয়ে আছেন হাওড়া জেলার বাকুল শরীফের মাটিতে। নাম ছিল প্রতাপচন্দ্র সেন, পরবর্তীতে হয়ে গেলেন সুফি আব্দুল। কারো জানা আছে নামটা? বলেন, জোরে বলে। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহকে ডাকার মতো ডেকেছিলেন, আল্লাহর ওলির খাতায় নামটা তার উঠে গিয়েছে। সম্মানিত সুধী, আজ তারা অমুসলমানের ঘরে জন্ম লাভ করে ইসলামকে তারা সাদরে বরণ করে নিয়েছেন। জর্জ বার্নার্ডের মতো ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করলেন, স্টাডি করলেন, গবেষণা করলেন, পড়াশোনা করলেন, জানা বোঝা করলেন। এরপরে কমেন্ট করছেন কি দেখুন, আমার ঘরের ছেলেরা, গোবিন্দনগরের ছেলেরা, ওরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইউটিউবে বাজে নোংরা হারাম জিনিস দেখে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে। আর জর্জ বার্নার্ডের মতো ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে পড়াশোনা করে কমেন্ট করছেন। তিনি কোরআন সম্পর্কে লিখছেন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন ইজ অন এন্ড অনলি আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন এই হলো সেই কোরআন, দ্য সোর্স অফ অল দ্য নিউ ইনভেনশন।
বিজ্ঞানের সকল নিত্য নতুন আবিষ্কারের পথ দেখিয়েছে, সূত্র দেখিয়েছে। আজকের পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, তৈরি করছে, এই সকল আবিষ্কারের পথ দেখিয়েছে, সূত্র দেখিয়েছে, দরজা খুলে দিয়েছে। এ অবদান একমাত্র আল্লাহর কোরআনের। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কোরআন নিয়ে গবেষণা করে মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, চন্দ্রাভিযান করছে, মহাকাশে পাড়ি দিচ্ছে। আজকের তারা অনেক এগিয়ে চলেছে। আর আমরা মুসলমান, কোরআন শরীফ অনেকে মুসলমান বলে গর্ব করি। মুসলমানের সন্তান এখনো কোরআন শরীফটুকু পড়তে জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, দোয়া কুনুত পড়তে জানে না। মা বাবা মারা গেছে, তাদের জানাজা নামাজটুকু কিভাবে আদায় করতে হয় সেও জানে না। ঠিক না ভুল? অনেকে আছে এখনো সহি শুদ্ধ করে কলেমা পড়তেও জানে না। নামাজের কটা ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ কিছুই জানে না। কি হবে বলুন? আর তারা ও মুসলমানের ঘরে জন্ম লাভ করে কোরআন সম্পর্কে বলছেন, দা হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট এন্ড দ্য লাস্ট বুক অফ আল্লাহ, রিভেলড ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড। এই হলো সেই কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট এন্ড দ্য লাস্ট বুক অফ আল্লাহ। আল্লাহর তরফ থেকে নাযিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। কাস্তার কি? রিভেলড ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড, যা হলো মানবতার জন্য অত্যন্ত কার্যকরী শাশ্বত চিরন্তন জীবন বিধান। মানবতার চলার পথ দেখাই যে গ্রন্থ, সেই মহা গ্রন্থটির নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজ কোরআন মানি না, কোরআন ছেড়েছি, যেখানে বিপদে পড়েছি সেখানে। আজ বিপদে আমরা পড়েছি কোরআন হারা হওয়ার কারণে, নবীর সুন্নাত ছাড়ার কারণে, নবীর মহব্বত আর ভালোবাসা ত্যাগ করার কারণে। তাই শান্তি পেতে হলে, বিপদ মুসিবত আযাব গজবের হাত থেকে বাঁচতে হলে এই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, এটা আমাদের পাপের ফল, আমাদের কৃতকর্ম। আজ পাপের পানিশমেন্ট, প্রায়শ্চিত্ত শুরু হয়েছে। সুতরাং এ আমাদের পাপের সাপ, পাপের সাপে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। কিয়ামত দূরে নয়, অতি নিকটে চলে আসছে। কিয়ামত খুব দূরে নেই, কিয়ামত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে না নিকটে আসছে? একটু বলবেন, একটু বলেন। কিয়ামত নিকটে আসছে না? কিয়ামত আমরা ডেকে আনছি। এইসব দেখতে পাচ্ছেন না, মাল সব হাসি। এই ফেসবুক, ইউটিউব সব থেকে আমার মনে হয় আজকের পৃথিবীতে সব থেকে যদি বেশি ক্ষতি করতে হয়, উপকার অবশ্যই হয়েছে, কিন্তু তার থেকে সব থেকে বেশি ক্ষতি করেছে এই মোবাইল নামক যন্ত্রটা। ঠিক না ভুল? সব থেকে সমাজে ক্ষতি করে দিয়েছে মোবাইল। ইয়াং ছেলেগুলো পড়াশোনা ছেড়ে দিয়েছে। মুসলমানের সন্তান, মাথায় টুপি থাকে না, জাতির লজ্জা। মাথায় পাগড়ি থাকে না, পাগড়ি দূরে রাখ। শিখ ধর্মের মানুষ মনমোহন সিং, ওই রাষ্ট্রপতি জৈল সিং, প্রধানমন্ত্রী মনমোহন সিং, খেলার মাঠে খেলা করছে নবজ্যোৎ সিং সিধু, যুবরাজ সিং, ওদের হাতে বালা, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, ওদের লজ্জা লাগে না। আর মুসলমানের সন্তান, নবীর দুশমন, নবীর সুন্নাত টুপি একটা মাথায় দিতে লজ্জা পায়, মাথায় পাগড়ি পরতে ওর লজ্জা পায়, মুখে দাড়ি রাখতে ওর লজ্জা পায়। মুসলমানের সন্তান হয়ে নবীর সুন্নাতের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, একবারও বিবেক কাঁপে না। আর ইউটিউব ফেসবুক দেখে পার্টি সব এখন বিভ্রান্ত। আগে এইখানে হাত বাঁধতো, মাল এখন এখানে বাঁধা শুরু করেছে। দেখবেন স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, মাল আবার পরিয়েছে সেই হাঁটুর কাছে, মালার কাছে, দাপনার কাছে, উরুর কাছে মাল ছেঁড়া। উরির আবার নাকি দাম বেশি, ছেঁড়া প্যান্ট পড়ছে। ছি 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 ছি। ওর নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। ফকিরের বাচ্চা ফকির, ভিখারি ইজ্জত ভিখারি, ওর জোটে না। পোশাক কিনে পরা সুন্নতি পোশাক কিনে পরবে, একটা পয়সা নেই, অন্তত নাভি থেকে হাঁটুটা ঢাকতে হবে। অথচ হাঁটু আলগা করে ছেঁড়া মাল কিনে পরিয়ে হারাম হয়ে হারাম কাজ করে ঘুরে বেড়াচ্ছে মুসলমানের সন্তান। ছি ছি। পিছনের দিকে নেড়া, সামনের দিকে ভল্লুকির মতন এক হাত লম্বা। এই আসে না রে হাতের নখ, ও আল্লাহ, তুই একটা আঙুলের নখ রেখেছে, শেষে শুলে মাল হুল করে রেখেছে। ওতে আবার ঠোঁট পালিশ, নেল পালিশ, গু পালিশ, যা যা পালিশ মালিশ করে রেখেছে। আমি চিন্তা করি, আল্লাহ, এরা নাকি আবার সভ্য যুগের, বিজ্ঞানের যুগের ছেলে। ওদের হাতের নখগুলো, কিছু মেয়েরা আছে ওদেরও রয়েছে। মা বোনেদের ওয়াজ আজকে তো করা হলো না। এই হাতের নখ যা লম্বা, আমি চিন্তা করি, আল্লাহ পায়খানা করে পাটি পানি খরচ করে কি করে? করোনার ভাইরাস মাল তো সব ওর ভেতরে বেঁধে থাকে। কত বড় নোংরা! ছি ছি ছি। তুমি গোবিন্দনগরে এসে মরলে কেন? সুন্দরবনে জাতি বারো, বাঘ ভল্লুক সিংহ গন্ডার কুকুর বিড়াল, ওদের না হয় হাত পায়ে নখ কেটে দেওয়ার কেউ হয় না। তুমি তো মানুষের বাচ্চা মানুষ, তুমি তো নবীর উম্মত।
40 দিন 40 বছর হয়ে গেছে মাল হাতে নখ কাটে না। ছি ছি ছি, লজ্জা। আজকের মোবাইলের আমদানির ফলে ফতোয়াবাজির অভাব নেই। আর বাংলাদেশে যে কি কেলোর কীর্তি হচ্ছে, ও আল্লাহ, সে জিকির করতে করতে মাল স্টেজে লাভ মেরেছে, স্টেজে সে হুজুরি করে ফেলেছে। জিকির করতে করতে সেই খুঁটিতে উঠে নাচতেছে, লাফাচ্ছে। আমি বলি জিকির করতে করতে এত এসকে পাগল হয়ে গেছে, তা তুই ভুল করে করেন দিন একটা কারেন্টের তার জড়িয়ে ধরতে পারিস না? পার্টি অধিকতে ঠিক আছে, গুনতে পারে না, ভাগে কম পড়লে বুঝতে পারে। হ্যাঁ, এ আলেমের বিরুদ্ধে ফতোয়া, ওর বিরুদ্ধে ফতোয়া, ইয়ে করা যাবে না, ও করা যাবে না, এ হারাম সে হারাম, ইসলামটাকে পুরো শর্টকাট করে ফেলে দিচ্ছে। ও ভাই, আগে মেয়েটা 10 11 12 পড়তো, কলেজে পড়তো, ওই মেয়েগুলো মাঝে মধ্যে একটু চিঠি লেখালেখি করতো, পালিয়ে টালিয়ে 2-1টা যেত। আর এখন এই মোবাইলের আমদানির ফলে এখন আর শুধু খুকিরা যাচ্ছে না, সে বুড়ো থাড়ি 4 সন্তানের মা খুকির মারওয়ার ধরে রাখা যাচ্ছে না, চাচি বোম্বে টিকিট কেটে। হ্যাঁ, হচ্ছে কোথায় গেল সমাজ? মোবাইল থেকে সাবধান, এতে সব থেকে সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়েগুলো, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছোট একটি বাচ্চা, ওর হাতেও মা বাপ মোবাইল তুলে দিচ্ছে, মা বাপ ঘুমাচ্ছে, হাতে মোবাইল নিয়ে নোংরা জিনিসগুলো দেখছে, ছোট বাচ্চাটা শুয়ে শুয়ে ওইগুলো দেখছে, ওর ভিতরে আসর পয়দা হচ্ছে, প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। একদিকে চোখের ক্ষতি হচ্ছে, শরীরের ক্ষতি হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে। মোবাইলটা চালু রেখে আপনি মাথার কাছে রেখে ঘুমাচ্ছেন, জানেন পৃথিবীর বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, আপনার শরীরের, আপনার নার্ভের, আপনার শিরা উপশিরার, আপনার মাথার মস্তিষ্কের, ব্রেনের কত ক্ষতি হয় আপনি জানেন? বারবার চোখে দেখছেন, আপনার চোখের 12টা বেজে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, এই খবর আপনি রাখেন। আজকে আপনার কত ক্ষতি করে দিচ্ছে। ইয়াং ছেলে মেয়েগুলো ঘরের ভিতরে দরজা লাগিয়ে রেখেছে, মাল তালা খুলতেছে না, ওর ভেতরে এসে ক্যাতামুড়িতে, গরমকালে তাও ক্যাতামুড়িতে রয়েছে, আর ওর ভেতর শুধু ক্লিক করে যাচ্ছে, মাল শুধু টেপাটেপি করে যাচ্ছে, এক হাইতে মাল শুধু আঙুল দিয়ে এরকম করে টেনটার হু করে বেরোচ্ছে। সারা বিশ্বের নোংরামি আর বদমাইশি, এখন আর সিনেমা হলে যাওয়ার প্রয়োজন হয় না। মুসলমানের সন্তানের এই পকেটগুলো হয়েছে সব সিনেমার হল। সুতরাং সাবধান, সন্তানদেরকে আদর করে মোবাইল কিনে জীবনটাকে, ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না। আজ আমার সোনামানিক, সোনার চাঁদ সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র শেষ হয়ে যাচ্ছে। বাপ মা আজকের ছেলে মেয়েদের হাতে করে বিয়ে শাদী এখন আর দিতে পারছে? এখন আর হাতে করে বেশাদি দিতে পারছে? সে সুযোগ আর হচ্ছে না। তাই আমি নিবেদন করে যাব, এর থেকে সাবধান, উপকারের থেকে ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। পরবর্তী বক্তা মুর্শিদাবাদ, আলহামদুলিল্লাহ, সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে এই মুহূর্তে মঞ্চে এসে যিনি উপস্থিত হয়েছেন, জনাব হযরত মাওলানা মুহতারাম ওবাইদুল ইসলাম জালালি সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন, বয়স অত্যন্ত নবীন, তরুণ বক্তা, সুন্দর আলোচনা রাখবেন, উদাত্ত কণ্ঠের আওয়াজ। আমি তো 51-52 বছরে পা দিয়েছি, আমার বয়স বুড়োর লাইনে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আমি যতটুকু পেরেছি আমার মতো করে বলার চেষ্টা করেছি। পরবর্তী বক্তা মুর্শিদাবাদ জেলা থেকে তিনি এসেছেন, একেবারে উদীয়মান তরুণ বক্তা, নবীন বক্তা। তিনি আপনাদের মাঝে আরো সুন্দর আলোচনা রাখবেন। আমি তাকে বসিয়ে রেখে কিছুটা বেয়াদবি করে ফেললাম, সময়ের প্রতি অবিচার করা হলো। আপনারা রাগ করেননি তো? আপনাদের খুব অসুবিধা হয়নি তো? মাঝে মধ্যে কিছু হক কথা, ন্যায় কথা বলে ফেলেছি, খুব রাগ হয়েছে ভাই? এই রাগ করলি না, সামনে বছর আর দাউদ করবেন না বড় জোর, তাই তো? কিন্তু রিজিকের মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ। আসুন আল্লাহর পথে ফিরে পরবর্তী বক্তা তিনি আলোচনা রাখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সার্বিক কল্যাণ কামনায় আজকের মতো এখানে আমার বক্তব্যের ইতি টানছি। ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।